আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, রাজধানী মোহাম্মদপুরে ঢাকা মোহাম্মদপুর আর কি মোহাম্মদপুর চাপাতি দিয়ে হামলায় বিএনপি নেতার মৃত্যু, 2 জন আহত। রাজধানী মোহাম্মদপুরে তাজমহল রোড দুর্বৃত্তদের হামলায় মোহাম্মদ মিন্টু 25 বছর নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি মোহাম্মদপুরের 29 নম্বর ওয়ার্ড বিএনপির 3 নম্বর ইউনিটের কোষাধ্যক্ষ ছিলেন। পুলিশ বলছেন, গতকাল সোমবার সকালে মিন্টুসহ 3 জনের উপর চাপাতি দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় মোহাম্মদ জালাল ও নীলুফা আক্তার নামে 2জনকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদপুর থানায় পরিদর্শক তদন্ত হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় মিন্টু আহত হলেও সেটি তেমন গুরুতর মনে হয়নি, যদিও পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশের একটি সূত্র জানায়, মিন্টুর শরীরে বিভিন্ন অংশে চাপাতির উল্টো পিঠ দিয়ে আঘাত করা হয়েছে। গতকাল সকালে তিনি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান। পরের রাতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ভোরে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানা মিন্টুর স্ত্রী টুলু আক্তার একটি মামলা করেন। তাতে বলা হয়, গতকাল সকাল 11:30টার দিকে মোহাম্মদপুর টাউন হলে বিএনপি দলীয় কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে অংশ নেওয়ার পরে একটি মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন মিন্টু। ওই মোটরসাইকেলে তুহিন জমাদার ও জহিরুল ইসলাম নামের 2জন ছিলেন। তারা মিন্টুর ঘনিষ্ঠ। তাদের সবার বাসা মোহাম্মদপুর আজিজ মহল্লা ও তাজমহল রোডে। মোটরসাইকেলে করে তারা তাজমহল রোডে এসে জটলা দেখেন। সেখানে জটলা কেন, কি হয়েছে, এই বিষয়টি মিন্টু তার পরিচিত জালাল নামের এক ব্যক্তির কাছে জানতে চান। এ সময় জালাল সহ কয়েকজন তাদের 3 জনের উপর হামলা চালান। তুহিনের পেটে ছুরির আঘাত করা হয়। চাপাতির উল্টো পিঠের আঘাতে মিন্টু জহিরুল আহত হন। 3 জনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারপরে আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। আসলে কি করব, বিগত 17 বছর যে রাজনীতি হয়েছে, আপনারা আসলে তাদের দেখেও শিখেননি। এখন কি বলবো, লুটপাট, চাঁদাবাজ, দুর্নীতি, তারপর হচ্ছে দখলবাজ, এগুলো তো কে করছে? আর এগুলো যদি করতে থাকে তাহলে এদের বিরুদ্ধে তো জনমত হবেই। যাই হোক, আল্লাহ তাআলা ভালো জানে। সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।